আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি শারমিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আরও নতুন একটি আচারের রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো জলপাইয়ের কুচি আচার। এই আচারটা তৈরি করতে কোনো রকম চুলায় জাল দেওয়ার ঝামেলা নেই, আর তৈরি করে সংরক্ষণ করে রেখে দেওয়া যায় 1 বছরের মতো। এবার দেখে নেওয়া যাক আচারের মূল রেসিপিটা। প্রথমে আমি মশলাটা তৈরি করে নেব। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দেব 6টা সবুজ এলাচ, আর দিয়ে দেবো 6টা শুকনা মরিচ। শুকনা মরিচ আর এলাচটা কিছুক্ষণ ভেজে নেব। হালকা ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব 2 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ আস্ত জিরা, আর 2 টেবিল চামচ হলুদ সরিষা। মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নেব। চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে মশলাগুলো গুঁড়ো করে নেব। আর এখানে আমি 500 গ্রামের মতো জলপাই নিয়েছি। এবার এখানে একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটারের মোটা অংশ দিয়ে আমি জলপাইগুলো গ্রেট করে নেব। দেখেন, সবগুলো জলপাই আমি এভাবে করে গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ লবণ, আর হাফ কাপ দিয়ে দেব চিনি। আপনারা যদি আচারটা টক টক খেতে পছন্দ করেন তাহলে চিনিটা একটু কমিয়ে দিতে পারেন। এবার চিনি আর লবণটা খুব ভালোভাবে জলপাইয়ের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখেন জলপাই থেকে কতটা পানি বের হয়েছে। এই পানিটা ফেলে দেওয়ার দরকার নেই, এই পানিটা থাকলে আচার নষ্ট হবে না। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ বিট লবণ, 1/4 কাপ ভিনেগার, আর দিয়ে দেব 1/4 কাপ কাসুন্দি। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ আগে থেকে মশলাটা রেডি করে রেখেছিলাম, ওই মশলাটা। এখন দিয়ে দেব গরম করে রাখা 1 টেবিল চামচ সরিষার তেল। মশলাগুলো খুব ভালোভাবে জলপাইয়ের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব আগে থেকে গরম করে ঠান্ডা করে রাখা সরিষার তেল। তেলটা অবশ্যই গরম করে নিতে হবে, সেক্ষেত্রে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। আমার থেকে মনে হয় জলপাইয়ের এই আচারটাই বেস্ট। ডাল ভাতের সাথে এবং খিচুড়ির সাথে এই আচারটা বেশ জমে যায়। এবার আমি আচারগুলো একটা কাচের বয়ামে রেখে দেব। কাচের বয়ামে করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন 1 বছরের জন্য। আর উপর দিয়ে আমি গরম তেলটা দিয়ে দেব। উপরে তেল ভেসে থাকলে আচারটা কোনোভাবেই নষ্ট হবে না। রেডি হয়ে গেল জলপাইয়ের কুচি আচার। আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আপনি যদি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য